कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय निताई। आज श्रवण कराबो श्री अन्नदा एकादशीर व्रत माहात्म्य कथा। और तार पूर्वेई श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय ध्यानयोग तथा आत्मसंयोग अध्यायेर 30 नम्बर श्लोक थेके संस्कृत श्लोक एवं बंगानुवाद सह यो मं पश्यति सर्वत्र सर्वै च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। সর্বভূতস্থিতং यो मां भजत्येकत्वमास्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते। যে যোগী সর্বভূতে সংস্থাপিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতেই অবস্থান করেন। আত্মোপমেন সর্বত্র সমম পশ্যতি অর্জুন সুখম বা যদি বা সুখং স যোগী পরমো মতঃ। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন, আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন উবাচ योऽयं योगस्तया प्रक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्यात् स्थितं स्थिराम्। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি যে যোগ উপদেশ করলে, আমার মনের চঞ্চল স্বভাববশত আমি তা সত্ত্বেও নিশ্চল স্থিতি দেখতে পাচ্ছি না। চঞ্চলম হিমন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়োরিবসু দুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল এবং শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক। তাকে বিষয় বাসনা থেকে নিবৃত্ত করা অত্যন্ত কঠিন। তাই এই মনকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও কঠিন বলে আমি মনে করি। শ্রী ভগবান বাচ অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহৈ চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্বার ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অসংশয়তাত্মনা যোগো দুষ্প্রাপ্য ইতি মে মতিঃ বশ্যাত্মনা তু যততা শক্যো বাপ্তুমুপায়তঃ। অসংযত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। অর্জুন উবাচ আয়তি শ্রদ্ধয়োপেতো যোগাচ্যুতমানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান সম্যক যত্নহীন যোগচ্যুত যোগী যোগে সিদ্ধি লাভ না করলে কোন মার্গে গমন করেন?
তচ্ছিন্ন ভয় বিভ্রষ্টশ্চিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণ পথি। হে মহাবাহ কৃষ্ণ, ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠিত হয়ে পড়ে যে ব্যক্তি, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যায়? এতন্মে সংশয় কৃষ্ণ ছেত্তোমর্হস্য শেষতঃ ত্বদন্য সংশয়স্যাস্য ছেত্ত্বা ন উপপদ্যতে। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই এই সংশয় দূর করতে পারবে না। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এখন শ্রবণ করব শ্রী অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা। এই তিথি সর্ব পাপ বিনাশিনী। যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্ব পাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূরীভূত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্বকর্ম ফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যায়, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায়, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর ছিলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন। করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি বলে জানবে। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলেই সাধ্য অনুযায়ী ব্রত পালন করুন এবং সময় মতো ব্রতের পালন রক্ষা করুন। জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ।